নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ওপার বাংলার অশান্তি নিয়ে প্রতিবাদ হচ্ছে এপার বাংলাতেও। মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, এই মুহূর্তে যা পরিস্থিতি, মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত, কেড়ে নেওয়া উচিত মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নোবেল পুরস্কার। 3 মাস হয়ে গেল সরকারে বসেছেন মোহাম্মদ ইউনূস। 3 মাসে তিনি কি কাজ করেছেন সেটা এখনো চোখে পড়ছে না। তবে একটা কাজ হচ্ছে বাংলাদেশে, তা হলো হিন্দুদের ওপর নিপীড়ন, অত্যাচার, হিন্দুদের ওপর হত্যালীলা, ধ্বংসলীলা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটা কিন্তু সহ্যের বাইরে। চট্টগ্রামে সেই অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার নামাজ পড়েই হিন্দুদের বাড়িতে আক্রমণ, দোকানে আক্রমণ, মন্দিরে আক্রমণ, যেটা শুনতে পারা যাচ্ছে বিএনপি নামক বাংলাদেশের রাজনৈতিক দল এবং আরও কিছু সংগঠন হামলা চালাচ্ছে। এবং মোহাম্মদ ইউনূসরা যাদের নিয়ে সরকার চালাচ্ছেন তারাই মন্তব্য করছে অনেক হয়ে গেছে, এবার হিন্দুদের পেটাতে হবে। তো যাই হোক, সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়া উচিত।